দেখলে মাথা ঠিক থাকে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই আপনারা কিছু অশ্লীল দৃশ্য দেখেছেন এবং কেন এসব হচ্ছে, কারা এসব করছে, এইসব বিষয়ে আজকে কিছু অপ্রিয় সত্য কথা আপনাদের সামনে বলবো এবং এই ভিডিওতে আরও কিছু এরকম আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা কি দেখছি, কি শিখছি, কি দেখাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি আমাদের এই সংস্কৃতির ভাণ্ডারে। তো আমরা একটু পিছনে ফিরে যাই। আমাদের পারিবারিক বিনোদনের একমাত্র উৎস ছিল, যদি বড়ভাবে বলি তাহলে বড় পর্দা অর্থাৎ বাংলা সিনেমা, যা খুবই জনপ্রিয়। পরিবারের সবাই একসাথে বসে দেখত এবং কোনো উৎসবে, গ্রামে কোনো উৎসবে বা পরিবারে কোনো উৎসবে পরিবারের সবাই যখন এক জায়গায় হয়েছে, আমরা দেখেছি যে সবাই মিলে হলে যে সিনেমা দেখতে হবে, এটা একটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছিল এক সময়। আমরাও দেখেছি সেই সময়টা, যে সবাই একসাথে হলে সিনেমা দেখতে হবে। তো ভালোই চলছিল সিনেমা। বাংলাদেশে অনেক মেধাবী নির্মাতা আছে, তারা অনেক ভালো ভালো গল্প নির্মাণ করেছে, আমরা দেখেছি। তো একটা পর্যায়ে কী হলো, সিনেমা আস্তে আস্তে খারাপের দিকে আসলো। বিশেষ করে 80 দশকের পর থেকেই সিনেমা বিপথে চলে আসে। আর এর প্রথম কারণই হলো কিছু বাজে কি বলবো, আসলে তাদেরকে কি বলা উচিত, কিছু বাজে মন মানসিকতার নির্মাতা এবং প্রযোজক, তারা কিছু টাকার জন্য, সিনেমা তো ভালোই চলছিল, তারপরও অতি লোভে কিছু টাকার জন্য সিনেমাতে কাটপিস বা অশ্লীল দৃশ্য জুড়ে দেয়। এতে করে পারিবারিক বিনোদন থেকে সিনেমাটা আলাদা হয়ে যায় এবং এক শ্রেণীর দর্শক, উঠতি বয়সের তরুণ, যুবক, এই জাতীয় এক শ্রেণীর দর্শক হুমড়ি খেয়ে পড়ে সিনেমা হলে। তারা এইসব সুরসুরি দেওয়া অশ্লীলতা দেখার জন্য। তো তা কিন্তু বেশি দিন টিকেনি। একটা সময় পতন হয়েছে তাদের। এখন সিনেমার অবস্থা তো আপনারা জানেন যে একবারে জিরোর কোঠায় চলে এসেছে। জনপ্রিয়তা বলতে কিছুই নেই। অনেক বড় বড় সুপারস্টারকে এখন আমরা দেখি যাত্রাপালায় নাচ করতে। তো আসলে কোন পর্যায়ে গেলে একটা শিল্পী, এক সময়কার সুপারস্টার তারকা, যাত্রাপালার মাঠে নাচে এবং দর্শক শূন্য মাঠ, দেখা গেছে হাতে গোনা মাত্র কয়েকজন দর্শক, আর সে নিজেই নাচতেছে। তো যাই হোক, এই অবস্থা তারাই তৈরি করেছে আর এর ফল এখন তারাই ভোগ করছে। তখন আমাদের বিনোদনের একমাত্র মাধ্যম হলো টেলিভিশন নাটক। খুব জনপ্রিয় কিছু নাটক আমরা দেখেছি। একটা নাটকে একটা চরিত্রের হাসি হয়েছিল, সেই হাসি কেন হলো, এই জন্য নির্মাতার বাসভবনে সাধারণ দর্শক হামলা করেছে।
রাস্তায় মানববন্ধন করেছে, বাস্তবে কোনো মানুষের ফাঁসি না, নাটকে একটা চরিত্রের ফাঁসি। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে মানুষ, রাস্তায় মিছিল হয়েছে, কেন তার ফাঁসি হলো? তাহলে চিন্তা করেন নাটকের জনপ্রিয়তাটা কতটুকু উঁচু জায়গায় ছিল। কিন্তু আমরা বর্তমান অবস্থায় সেটাও ধরে রাখতে পারছি না। এর মাঝে আমাদের কাছে আশীর্বাদ হয়ে আসে ইউটিউব, ফেসবুক, এছাড়াও আরও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম, যে মাধ্যমগুলোর সকাল হওয়ার আগে আমি চলে যাব। খুব তাড়াতাড়ি আজকে নিজের রাতটা আমাকে প্রতিভাকে ভালোবাসতে বিকশিত দাও। করা যায়। যার যেমন প্রতিভা সে সেভাবেই প্রকাশ করছে। তো এখানেও ভালো মন্দ কাজ হচ্ছে, ভালোর থেকে বর্তমানে মন্দ কাজই বেশি। ইউটিউবের জন্য যেই নাটক বা শর্ট মুভিগুলো তৈরি করা হচ্ছে, নামের এত আকাল এসব নির্মাতাদের কাছে, এবং দর্শকদের সুরসুরি দেওয়ার মতো এমন কিছু উপাদান তারা এখানে একবারে মিশ্রণ করছে যে একবার জগা খিচুড়ি করে ফেলছে। তারা এখন নিজের চাচিকেও ছাড় দেয় না, নিজের মামিকেও ছাড় দেয় না। এমন একটা অবস্থা চলে এখন যে পরকীয়া, এখন সবাই পরকীয়ায় ব্যস্ত। কার সাথে পরকীয়া করছে? পরকীয়া অনেক প্রাচীনকাল থেকেই সমাজে আছে, থাকবে, কিন্তু তা সম্পর্ক ভেদে। এখন আর সম্পর্ক কেউ বাছ বিচার করছে না, যার তার সাথে পরকীয়া করতে পারলেই হয়। একবারে ঘনিষ্ঠজন, যে যাদের সামনে উঁচু মাথা করে কথা বলতেও আমরা লজ্জাবোধ করি বা তাদেরকে অপমান করা হবে এরকম বোধ করি আমরা, যারা তাদেরকেও ছাড় দিচ্ছে না এইসব বাজে কিছু নির্মাতা এবং প্রযোজক এই ইউটিউবে এসে। কেন রে ভাই? গল্পের এত অভাব, নামের এত অভাব, এই মূর্খতা কেন আপনাদের মাঝে? আর ভিডিওর প্রথমে কিছু দেখিয়েছি, শেষেও কিছু দেখাবো ইনশাল্লাহ। আরেকটা মাধ্যম তৈরি হয়েছে, OTT প্ল্যাটফর্ম। এখানে আমি বেশ কিছু গল্পের নাম বলতে পারবো, কিন্তু বলবো না আমি। একবারে অশ্লীলতা ছড়াছড়ি, আর বোকা পাবলিক নিজের পকেটের টাকা খরচ করে সেই সব গিলছে। কি বলবো, একবারে চেটে পুটে খাচ্ছে। আমরা ছোটোবেলায় গ্রামে দেখেছি যে ছোট বাচ্চারা খোলা জায়গায় মলত্যাগ করেছে, অর্থাৎ পায়খানা করেছে। একটা জীব এসে বা এসে তা একবারে চেটে পুটে খেয়েছে। এখনকার দর্শকের অবস্থা ঠিক এমন হয়েছে, সবাই না, অধিকাংশ দর্শকের। আর এতে করে এইসব যারা নির্মাণ করছে, সেই নির্মাতা, সেই প্রযোজক, তারা নিজেকে মনে করছে মুই কি হনুরে। তাদের ভিউ বাড়ছে, আর ভিউ বাড়লে তাদের চ্যানেলের গ্রোথ বাড়বে। চ্যানেলের গ্রোথ বাড়লে তাদের ইনকামটা ভালো হবে। আর বোকা পাবলিক নিজের পকেটের টাকা খরচ করে তাদের ইনকামের রাস্তা সুদৃঢ় করে দিচ্ছে। ফুলে ফেপে উঠছে তাদের পকেট, খালি হচ্ছে বোকা পাবলিকের পকেট। বাংলা নাটকও সেম অবস্থা। শুরুতেই দেখেছেন কিছু, এখানেও নামের আকাল, অভিনয় দুর্বল, নির্মাণে দুর্বলতা, অশ্লীলতার ছড়াছড়ি।
তাহলে এখন আমরা আসলে কি দেখব? বিনোদন হলো একটা মানুষের মনের খোরাক। সেই খোরাকে যদি ভেজাল থাকে, এমনিতে তো ভেজাল খাইতে খাইতে সব কিছুতেই আমাদের একটা 2 নম্বরই চিন্তাভাবনা। এখন যে মনের একবারে নিজের মনের যে খোরাকটা, এই খোরাকটা তো এসেও যদি আমরা 2 নম্বরই করি, আপনি আপনার নিজের বিবেককে একবার প্রশ্ন করেন। আপনি যার সাথে পরকীয়া করছেন, এই ধরনের গল্প নির্মাণ করছেন, বাস্তবে যদি আপনার এমন সম্পর্ক আছে, তার সাথে যদি কেউ এমন করে, আপনার কেমন লাগবে? টাকা সবার প্রয়োজন, আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, সবার প্রয়োজন। কিন্তু ইউটিউব, ফেসবুকের মতো একটা আশীর্বাদ স্বরূপ মাধ্যমকে কেন আমরা অভিশাপে পরিণত করব? এখানে একটা নাটক, একটা সিনেমা, একটা ওয়েব সিরিজ, একটা শর্ট মুভি আপলোড করার সাথে সাথেই তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং বিশ্বের মানুষ দেখছে তা। এতে করে কি হচ্ছে? আপনি নিজে উলঙ্গ করছেন, আপনাকে এবং আপনার দেশকে। কারণ আপনার মতো গবেট হয়তো বা জানে না যে একটা দেশের সংস্কৃতি সে দেশের পরিচয় বহন করে। ওকে, ভালো থাকবেন সবাই। এরপরে দেখুন বাংলা নাটকের নোংরামি কাকে বলে। আসসালামু আলাইকুম।